খাসবাদী কি সত্যি সন্তান সম্ভাবা? খারাপ খবর বাতাসের আগে ছড়ায়, এ কথা কেউ শুনতে বাকি নেই। না, আমি রুস্তমের জন্য এসেছিলাম। আসার সময় দাসীদের কাছে শুনলাম। রুস্তমের কি হয়েছে? রুস্তমের সাথে জেনিচেরিদের ঝামেলা হয়েছে শুনলাম। আমাকে সব খবর সবার শেষে জানানো হয় কেন? নিরাপত্তার কথা ভেবে মিহিরিমা। আম্মা, আমার চেয়ে বেশি নিরাপত্তা প্রয়োজন রুস্তমের। তিনি খুব চিন্তিত, কাউকে ভরসা করতে পারছেন না। বাবার সাথে কথা হয়েছে? কি সিদ্ধান্ত নিয়েছেন? তদন্ত করতে বলেছেন। তুমি এ নিয়ে ভেবো না, ওর কোনো ক্ষতি হবে না। শত্রুরা ওকে মারতে চাইছে আর আপনি বলছেন এই নিয়ে চিন্তা করব না? যদি ওকে বাঁচাতে না পারেন তাহলে জানিয়ে দিন, যা করার আমি করব। তোমাকে ওর সাথে বিয়ে দিয়েছিলাম বলে তুমি আমাকে ভুল বুঝেছিলে, আর এখন ওকে বাঁচাতে অস্থির হয়ে উঠেছ। বলেছিলাম একদিন তুমিও ওকে ভালোবাসবে। ব্যাপারটা ভালোবাসার না। রুস্তম আমার স্বামী, এই পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের মেয়ে মিহরিমা সুলতানের স্বামী। ওনার সম্মান মানে আমার সম্মান। অস্থির হয়েও না। রুস্তম যতদিন আমাদের প্রতি বিশ্বস্ত থাকবে ততদিন কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তা হতে দেব না। ওনার আনুগত্য নিয়ে সন্দেহ হচ্ছে? তুমি নিজেই দেখেছ মিহিরিমা, চারদিক থেকে শত্রুরা ঘিরে রেখেছে। আমি শত্রুর হাত থেকে সবাইকে বাঁচাবো। দোয়া করো যেন আপনজন ধোঁকা না দেয়। বেয়াজিদ কুতাইয়ায় পৌঁছে গেছেন? রাস্তায় কোনো সমস্যা না হলে পৌঁছে গেছে। বেহালাটা কেমন? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, চাইলে বাজিয়ে শোনাতে পারি। খুব ভালো হয়। আমার কাছে আরো একটা বেহালা আছে, সাথে নিয়ে এসেছি। অদ্ভুত সুর ওঠে, ওটা আমার বাবার বেহালা। ভাইজান চলে যাওয়ায় প্রাসাদ কেমন ফাঁকা মনে হচ্ছে, তাই না? তুমি যদি না থাকতে আমি একা হয়ে যেতাম। তুমি যতটা ভাবছো ঠিক অতটা না। হেরেমে জলসার আয়োজন হচ্ছে। কি হয়েছে? তুমি জানো না, জাহাপনার খাসবাদী সন্তান সম্ভবা। তোমার আরেকটা ভাই হবে। জাহাঙ্গীর, কি হয়েছে? তুমি খুশি হওনি? আমি একটু অবাক হয়েছি। যা আপনাকে জানাও, দেখা করতে চাই। মহামান্য পাশা, ক্ষমা করুন আমাকে। হাতুন বেশ কয়েকবার গিয়েছিল। আমি খুবই অবাক হয়েছি। মনে হচ্ছে আমার অনুপস্থিতিতে ওকে পাঠানো হয়েছে। তুমি কার কথা বলছো? কি হয়েছে? শুনেছি জাহাপনার খাসবাদী সন্তান সম্ভবা। আপনি এ ব্যাপারে কিছু জানেন না? মহামান্য উজিরে আজম, জাহাপনা বিশ্রাম নিচ্ছেন, আপনাকে পরে আসার আদেশ দিয়েছেন। মহামান্য শাহজাদা। লালাকে খবর পৌঁছে দিয়েছ? দিয়েছি শাহজাদা। সভাসদরা সবাই আপনার অপেক্ষায় আছেন। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব পানির সমস্যা দূর করতে হবে, প্রজাদের কষ্ট হচ্ছে। শাহজাদা, আরো একটা জরুরি কথা বলার ছিল। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে গাজানফার। কোনো সমস্যা? অনুমতি দিলে আমি একটু বাজারে যেতে চাই, প্রাসাদের কিছু কাজে, অন্য কিছু না। বলো শাহজাদা, কি সমস্যায় পড়েছেন?
বাজারে শাহজাদার নিরাপত্তা প্রহরীরা যে প্রজাকে হত্যা করেছিল, হ্যাঁ, তার স্ত্রী কাজীর দরবারে শাহজাদার বিরুদ্ধে অভিযোগ করেছে। শাহজাদা জানেন তো? গাজান ফারাগা আগে ব্যাপারটা খতিয়ে দেখবেন, কিন্তু কি হবে কিছুই বলা যাচ্ছে না। অনেক বড় অপরাধ। যদিও হাতুন প্রথমে এখানে এসেছিল, সৈন্যরা ওকে তাড়িয়ে দিয়েছে। খুব খারাপ করেছে। বিষয়টা শাহজাদার কাছে গোপন রাখতে হবে। শাহজাদা যেন কোনোভাবেই না জানেন। এত সহজ না। হাতুন অভিযোগ করে এসেছে, আজ নয় কাল শাহজাদা অবশ্যই জেনে যাবেন। জানানো যাবে না। গাজানফারকে বলো ওর সাথে কথা বলতে চাই। সাবধান, মহামান্য শাহজাদা বেয়াজিদ। ওরহান, আমার সাহসী ছেলে। তোমাদেরকে অনেক মনে পড়েছে। সুস্বাগতম শাহজাদা। আল্লাহকে ধন্যবাদ, ফিরে এসেছেন। খুব মনে পড়েছে। আমি জানি রানা। ওসমান, তুমি বড় হয়ে যাচ্ছ। বড় তো হবেই, আপনার মতো সাহসী শাহজাদাও হবে ইনশাল্লাহ। আমিন। কেমন আছো রানা? শরীর ভালো তো? আপনার দয়ে ভালো আছি শাহজাদা। ক্লান্ত লাগছে, আমি এখন বিশ্রাম নিতে চাই। শাহজাদা, আসুন লালা। রাজধানীতে যাওয়ার সময় খুব অস্থির ছিলেন, এখন দেখছি ফিরে এসে অস্থিরতা আরো বেড়ে গেছে। হ্যাঁ, আমি অনেক আশা করেছিলাম লালা। জাহাপনা সেলিমকে দায়িত্ব দেওয়ায় একটু কষ্ট পেয়েছি। সে খবর আমাদের কাছে এসেছে, সেদিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। জাহাপনা এ সিদ্ধান্ত কিভাবে নিলেন কিছুই বুঝতে পারছি না। যেখানে হুররাম সুলতান পক্ষে ছিলেন, সেই সাথে মিহিরিমা সুলতান, রুস্তম পাশাও। মেহরিমা আর রুস্তম আমার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু আমার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। তিনি আপনাকে কিছু জানিয়েছেন, মানে শাহজাদা সেলিমকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে? না, এই সিদ্ধান্ত জাহাপনা একাই নিয়েছেন। আচ্ছা, এর মানে এখনই আপনার নিরাশ হওয়ার মতো কিছু নেই শাহজাদা? কি বলছেন লালা মুস্তাফা? সেলিম মানিসা আর আমি কোথায় পড়ে আছি? এক সময় মহামান্য শাহজাদা মুস্তাফাও মানিসায় ছিলেন, কিন্তু ওনার পরিণতি তো দেখেছেন। শেষ পর্যন্ত আমাসিয়ায় নির্বাসিত হয়েছেন। আপনার কি ধারণা? আমার চেয়ে আপনি কি ভাবছেন সেটাই বেশি জরুরি শাহজাদা। আপনার কি ইচ্ছা? আমার একটা ইচ্ছা লালা, সেলিমকে যে কোনো ভাবে মানিসা থেকে সরিয়ে দিতে চাই। ওর সে যোগ্যতা নেই, সে কথা সবাই জানে। এখনই বিশ্বস্ত লোকদের জড়ো করুন, মানিসা পাঠিয়ে দিন। ওখানকার সব খবর আমার চাই। আমিও দেখবো সেলিম কতদিন মানিসায় থাকতে পারে। শাহজাদাকে এই কথা না জানালে হয় না? ওনার হয়ে কাজীর কাছে তুমি গেলে কি হবে? কোনো উপায় নেই, তিনি জেনে যাবেন। আর শুধু শাহজাদাই নন, আল্লাহ না করুন এ খবর রাজধানীতেও পৌঁছে যেতে পারে। আমি তো সেজন্যই বলছি, শাহজাদার ভবিষ্যতের কথা ভেবে কথাটা গোপন রাখা দরকার। আমি বুঝি না কার এত বড় সাহস শাহজাদার বিরুদ্ধে মুখ খুলবে। ওদের থামানো যায় না? এত প্রজার মাঝে কতজনকে থামাবে? ভয় দেখাতে গেলে আরো বিপদ হবে, সবকিছু আয়ত্তের বাইরে চলে যাবে। বাদশাহ কাজীর আদেশের বিরুদ্ধে কথা বলেন না। তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি করব? হায় আল্লাহ, কোনো একটা উপায় বের করার চেষ্টা করতে হবে। যে মহিলা স্বামী হারিয়েছে ওর সাথে কথা বলো, অভিযোগ ফিরিয়ে নিতে বলো, তাহলেই তো হয়।
সুলতানা, এতে কাজ হবে কিনা জানি না, তবে ফাতমা সুলতানের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। আপনাকে না জানালেই নয়। হ্যাঁ, বলো। আপনি তো জানেন তিনি স্বামীর কাছ থেকে তালাক নিয়েছেন। তিনি জাহাপনার কাছে এর কারণ দেখিয়ে বলেছেন পাশা ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু আসলে তা না। আস্তাগফিরুল্লাহ। ভুলটা ফাতমা সুলতানই করেছেন সুলতানা। হ্যাঁ, তুমি সত্যি বলছো? এতে কোনো ভুল নেই সুলতানা। লোকমান আগা ফাতমা সুলতানের দাসী মেলে খাতুনকে মিথ্যা বলার অপরাধে ধরে এনেছে। তোমার কারণে আমার গর্দান যাবে হাতুন। আমাকে বিভ্রান্তিতে ফেলেছো, কিভাবে ক্ষমা করবো? হ্যাঁ, থামুন, যা চাইবেন তাই হবে। যা চাইবো? ফাতমা সুলতানের ব্যাপারে বলো, এমন কিছু বলো যা তিনি লুকাচ্ছেন। এতে আমি অবাক হইনি, কারণ ফাতমা সুলতানের আচরণ দেখেই বুঝেছিলাম। এখন কি করতে চান সুলতানা? জানেন তো হেরেমে কথা ছড়ানো খুব সহজ, একবার শুরু হলে আল্লাহ রক্ষা করুন ঝড়ের গতিতে ছড়াবে। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই সম্বল। আমি যখন চাইবো তখন সবাই জানবে। কেন এসেছো মিহিমা? লক্ষ্মী মা আমার, বলো কি হয়েছে? আসলে রুস্তম পাশাকে নিতে এসেছিলাম। এত রাত হয়েছে, এখনো প্রশাসনিক কাজ নিয়েই ব্যস্ত। বাবা, জেনিচেরিদের সাথে ঝামেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? রুস্তম আপনার বিশ্বস্ত সেবক, আমি নিজেই এর সাক্ষী। ওনার বিরুদ্ধে এসব নোংরা ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবেন না। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। অযথা এসব বিষয় নিয়ে ভেবে কষ্ট পেও না। সাবধান মাননীয়া হাসিকি হুররাম সুলতান। শাহজাদি। হুররাম, তোমার কাছেই যাচ্ছিলাম। কি হয়েছে? কোনো সুসংবাদ? এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? রাজবংশের সদস্য বাড়ছে। মিষ্টিগুলো খেতে খুব ভালো, কিন্তু তোমাকে ছাড়া খাই কি করে? আসলেই খুব মজার। আপনার কথা বলুন। আশা করি আপনারও সন্তান হবে, সেই মিষ্টিও খেতে চাই। আলহামদুলিল্লাহ, আমার অবস্থা এখনো তোমার মতো হয়নি। আমি চাইলেই সন্তানের মা হতে পারি। তাহলে শাহজাদি, আপনাকে আবার বিয়ে করার পরামর্শ দিচ্ছি। জানেন তো, সময় খুবই নির্দয়। একবার যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আবার বিয়ে না করলেই বাকি। আমি না হয় জাহাপনার নতুন শাহজাদাকে লালন পালন করেই দিন কাটাবো। শাহজাদা, কিভাবে বুঝলেন ছেলে হবে? আমার অনুভূতি খুব প্রবল। হাতুন বারবার মিষ্টি খাওয়ার বায়না করছে। জানোই তো, মিষ্টি খেতে চাইলে ছেলে আর টক খেলে মেয়ে হয়। হলেই ভালো। আমিন।
শাহজাদি। সবাই দাঁড়িয়ে কেন? বাজনা বাজাও, রাত শুরু করে দাও। হুরি জিহান, কি করছিলে তুমি? কিছু না, বই পড়ছিলাম। দেখি কি করছো। প্রাসাদে বই পড়তে গিয়ে কারো হাতে কালি লাগতে দেখিনি। বেয়াজিদের কাছে প্রেমপত্র লিখছিলে? নিজেকে ধরে রাখতে পারছি না। তাহলে আমাকেই ব্যবস্থা নিতে হবে, না হলে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। আমি তোমাকে কি বলেছিলাম? ধৈর্য ধরো, প্রথম চিঠিটা ওকেই লিখতে দাও। আর যদি না লেখেন? বেয়াজিদ আর তোমার মধ্যে কিছু বিষয় পার্থক্য আছে। তুমি এই চার দেয়ালের মাঝে সবসময় শুধু ওকে নিয়েই ভাবছো, আর ও একজন শাহজাদা, সাম্রাজ্যের কাজে ব্যস্ত। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করো। আমি বলছি সময় পেলেই ও তোমাকে লিখবে, হতে পারে চলেই আসবে। মহামান্য পাশা, ক্ষমা করবেন পাশা, বিরক্ত করছি। কিছুক্ষণ আগে লোকমান আগা এসেছিলেন, জাহাপনা আপনাকে ডেকেছেন। আম্মা, রুস্তমকে জাহাপনা ডেকে পাঠিয়েছেন। মনে হচ্ছে কোনো সিদ্ধান্ত জানাবেন। আপনাকে কিছু বলেছেন? চিন্তা করো না মিহিরিমা, জাহাপনা যে সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তেই নেবেন। আমার অনেক ভয় হচ্ছে। রুস্তমকে ফাঁসানো হয়েছে, অপরাধ গুরুতর। জেনিচারীদের মাঝে সেদিন কেন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সে কথা বিস্তারিত আমাকে জানানো হয়েছে রুস্তম পাশা। জানা গেছে এই ঘটনায় সব দোষ তোমার। জাহাপনা, তুমি আমার প্রধান পরামর্শ। তুমি যেখানেই যাও না কেন আমার প্রতিনিধিত্ব করো, বিশেষ করে সৈন্য আর প্রজাদের মাঝে। আমি তোমাকে যে ক্ষমতা আর কর্তৃত্ব দিয়েছি তা কি যথেষ্ট নয় যে তলোয়ারের জোর দেখালে? অসম্ভব জাহাপনা, ইচ্ছাকৃতভাবে কখনোই ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার শুরু হয় অহংকার থেকে রুস্তম পাশা। মনে রেখো, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, প্রজারাও করে না। হযরত আলী বলেছেন, মানুষের সাথে এমন ব্যবহার করো যেন মৃত্যুর পর সবাই তোমার জন্য কাঁদে, আর বেঁচে থাকলে তুমি যেন প্রত্যেক মানুষের ভালোবাসা পাও। ক্ষমা করবেন জাহাপনা, আমি আপনার দাস। এখন
এখন থেকে আপনার অসম্মান হয় এমন কাজ করব না। না করাই বুদ্ধিমানের কাজ, বিশেষ করে তোমার জন্য, রুস্তম পাশা। দেখেছি এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাতে। তাড়াতাড়ি ব্যবস্থা করুন আম্মা, ওয়াকফের কার্যক্রম শুরু করতে চাই। তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। ফাতমা সুলতানের কাছ থেকে অনেকদিন হলো খবর পাইনি। হয়তো কাজে ব্যস্ত আছেন, হুররামকে সরানোর ব্যবস্থা করছেন। তালাকের সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন। ওনার স্বামীর সাথে ওনার সম্পর্ক ভালো যাচ্ছিল না। ভালো হয়েছে, আশা করি তিনি আমার কথা রাখবেন। অবশ্যই রাখবেন। এছাড়াও তোমাকে আরেকটা জরুরি কথা জানাতে চাই। মেহেরুন্নিসার বিয়ের প্রস্তাব এসেছে। কে দিয়েছে প্রস্তাব? আমাসিয়ার বিখ্যাত পাশাজাদা পরিবারের ছেলে। ছেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। মেহেরুন্নিসাকে দেখে ওর খুব পছন্দ হয়েছে, তাই প্রস্তাব পাঠিয়েছে। বিয়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। যদি পছন্দ হয়ে থাকে কাপুদান পাশার কাছে প্রস্তাব পাঠাতে হবে, আমাদের কাছে না। অনুমতি দিন, তাসলিজ আলী আমার অপেক্ষায় আছে। আর কিছু বলার না থাকলে আমি এখন প্রাসাদে ফিরে যাই। আরো একটা কথা বলার ছিল, যেহেতু ইয়াভুজ রাজধানীতে যাচ্ছে, আপনি ওর সাথে যাচ্ছেন না কেন? উনি না গেলেই ভালো, পথে আবার কোনো বিপদ হলে কি করব? না জানার ভান করো না আত্মাজা, বাড়ির কাজ শেষ, আমি এখানেই থাকবো। কি এমন বিশেষ কারণে থাকতে চাইছেন জানতে পারি? কেননা আপনি সারা জীবন সমুদ্রে কাটিয়েছেন, আমাকে থাকা কষ্টকর হবে। তুমি শাহজাদার খেয়াল রাখো, যেটা তোমার বিষয় না সেটা নিয়ে কথা বলো না। মেহেরুন্নিসা খাতুন, আপনার বাবা আপনাকে দেখে রাখতে বলেছেন। আপনার নিরাপত্তার জন্য আমাকে সব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব কথার মানে কি? তুমি আমাকে জোর করে রাজধানীতে পাঠাতে চাও? অসম্ভব। যেহেতু আপনি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কি করছেন না করছেন সে ব্যাপারে আমাকে জানাবেন। আপনাকে আর শাহজাদাকে নিরাপদে রাখা আমার কর্তব্য। সুলতানা, কি হয়েছে রুস্তম পাশা? জাহাপনা কি সিদ্ধান্ত নিয়েছেন? নির্বাসন দিয়েছেন সুলতানা। নির্বাসন? জাহাপনা 1 সপ্তাহের মধ্যে হার্জেগোভিনা যাওয়ার আদেশ দিয়েছেন। সীমান্ত এলাকা পরিদর্শন করতে বলেছেন। মনে হচ্ছে কিছুদিনের জন্য আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। আম্মা, কি হচ্ছে এসব? জাহাপনা এমন সিদ্ধান্ত কিভাবে নিলেন? শকর করো, এর চেয়ে খারাপ কিছু হতে পারত। ওরা জয়ী হলো সুলতানা। শত্রুরা যা চেয়েছে তাই হলো। জানেন তো, ওরা চেয়েছিল আমার সম্মান ক্ষুণ্ণ করতে। একজন জেনেচেরি আগার কারণে আমাকে নির্বাসিত করা হলো। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যা হয় ভালোর জন্যই হয় রুস্তম। বরং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। মৃত্যুর ভয়ে চুপসে না থেকে চিন্তা ভাবনা করে কাজ করো। ভয় পেয়েছিলাম সুলতানা, কিন্তু মৃত্যুর ভয় না, বরং পরিবার হারানোর ভয়। বিশেষ করে মেহেরিমা সুলতান আর আমার মেহুমা শাকে। আমাকে অনুমতি দিন সুলতানা, আসি। বাবার কাছে একটা চিঠি লিখেছি, ওটা দিতে এসেছিলাম শাহজাদা। আগারা থাকতে তুমি এসেছো কেন? আমি অনুরোধ করেছি শাহজাদা, হেজের হায়রেদ্দিন পাশার কাছে লেখা চিঠিটা গুরুত্বপূর্ণ, কেউ পিছু নিতে পারে।
তাই বিষয়টা গোপন রাখতে বলেছিলাম। শাহজাদার কাছ থেকেও? অসম্ভব, এখনই আপনার কাছে গিয়ে জানাতাম। ইয়াভুস চাভুস, দয়া করে নিজেই পড়ুন। আপনার বিশ্বাস হারানোর চেয়ে আমার মরে যাওয়াই ভালো শাহজাদা। প্রয়োজন নেই। রাজধানীতে কে যেতে চাও? অনুমতি পেলে আমি যেতে চাই শাহজাদা। কাপুদান পাশাকে বলবে মিহরিন্নুসাকে নিয়ে চিন্তা না করতে। ও যতদিন এখানে আছে ওর নিরাপত্তার দায়িত্ব আমার। যেমন আদেশ শাহজাদা। যাচ্ছ যখন রুস্তম পাশার সম্পর্কে বিস্তারিত খবরাখবর নিয়ে আসবে। আশা করি শাস্তি পেয়েছে। ফেনিরিজাদা এফেন্দি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার রটাতে শুরু করেছেন। ওলামাদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। আমার কারণে বুসুদ এফেন্দি আমার শত্রুদের বন্ধু আর বন্ধুদের নিজের শত্রু ভাবছেন। আপনি তো দেখছেন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কিভাবে অপমান করলো। গুজবে কান দেবেন না মহামান্য পাশা, একদম না। কারণ আপনি এই মহান সাম্রাজ্যের আর জাহাপনার বিশ্বস্ত এবং মর্যাদাবান একজন পাশা। তাদের থামানোর একমাত্র উপায় হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করা। আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তির সাথে বন্ধুত্ব হওয়ায় আমি গর্বিত বুসুদ এফেন্দি। আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমি খুব শীঘ্রই যাচ্ছি। আমার অনুপস্থিতিতে কি হবে আল্লাহই ভালো জানেন। আপনার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রয়োজন নেই মহামান্য পাশা, কারণ আল্লাহর রাস্তায় চলতে হলে ওনার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু প্রয়োজন হয় না। কেপসের হাতুন, আগা চিৎকার করো না। তুমি কি মরতে চাও? শাহজাদার বিরুদ্ধে কাজীর কাছে অভিযোগ করেছো কোন সাহসে? কারণ আপনি তো আমার কথা শোনেননি আগা। সে যাই হোক, তুমি এখন কাজীর কাছে যাবে আর ওনাকে বলবে শাহজাদার কোনো অপরাধ নেই, আমারই ভুল হয়েছে। আর যদি আমি না যাই? যেতে তো হবেই। তোমাকে যা বলছি তুমি তাই করবে, না হলে এর ফলাফল ভালো হবে না। আমার স্বামীকে মেরেও আপনারা শান্ত হননি। চলে যান এখান থেকে, আমি অভিযোগ ফিরিয়ে নেব না। তোমার মুখ দেখছি খুব বেশি চলে। আপনাকে বিরক্ত করছে কেপসের হাতুন? নিজের কাজ করো এফেন্দি। চলে যাও, বিরক্ত করো না বেচারিকে, এমনিতেই অনেক কষ্টে আছেন। কি হয়েছে? কোনো সমস্যা নাকি? কারা এরা? এখানে কেন এসেছেন? কে আপনি এফেন্দি? ফাতমা সুলতান কেমন আছেন? মাশাআল্লাহ, এখন খুব ভালো আছেন, কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না। মনে হচ্ছে ওনার ব্যাপারে কিছু ভেবেছেন। সময় মতো জেনে যাবে। তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? সকাল থেকে অসুস্থ লাগছে। হেকিমকে দেখিয়েছো? মেহেরিমা, 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 মা। আশা করি ভালো খবর নিয়ে এসেছো। সৈন্য শিবিরে এক হাসান চাবুস আছে যে আপনাকে দাওয়াত পৌঁছাতে এসেছিল পাশা। মনে পড়েছে। কি হয়েছে ওর? ও আমাদের কাজ করবে। এই তুমি কি বলছো? ও আলিয়াগার বিশ্বস্ত সহচর, আমাকে চেনে। গত রাতে ছদ্মবেশে সরাইখানায় গিয়েছিলাম, ওরাই আমাকে জানিয়েছে। ওকে নিয়ে এসেছি। কেউ দেখেনি, কোনো সাক্ষীও নেই। কথা হয়েছে? এখনো না, তবে কথা বলবো। এছাড়া কোনো উপায় নেই। পাশা, তোমার এই অবস্থা কেন গুলবাহার? মিহিরিবা সুলতান পাশা হঠাৎ অচেতন হয়ে পড়েছেন। ফেনরিজাদের সাথে কেমন চলছে ওজা চেলেবি? আশা করি ঝামেলা মিটে গেছে। ওয়াকফতে অর্থ প্রদানের বিষয় নিয়ে আমার উপর খুব রেগে আছেন।
আমার মনে হয় তিনি আর কখনো আমার সাথে দেখা করবেন না। শুনেছি আপনার সাথে দেখা করেছেন। করেছেন জাহাপনা, ওনার সাথে কিছুক্ষণ কথা হয়েছে। মনে হচ্ছে তার কথায় আপনি খুশি হতে পারেননি। কখনো কাউকে ঘৃণা করো না, একে অপরকে শত্রু ভেবো না, পরস্পরকে দেখে মুখ ফিরিয়ে নিও না, একে অপরকে ঈর্ষা করো না, কখনো নিন্দা করো না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা একে অপরের ভাই, আমাদের নবী বলেছেন। ওনাকে কথাগুলো মনে করিয়ে দিয়েছি। আশা করি এই ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবে না জাহাপনা। আপনি সবসময় সত্যের পথে চলুন হোজা চেলেবি। আপনার সাথে কেউ শত্রুতা করলে আমি দেখব। শরীরের অবস্থা কি হেকিমাতুন? বিষ নয় তো? না মহামান্য পাশা, এমন কোনো লক্ষণ নেই। তাহলে কি হয়েছে? বেহুশ হলো কেন? গায়ে জ্বর আছে? মনে হচ্ছে খাবারে কোনো সমস্যা হয়েছে। জ্বর তেমন নেই, 2-1 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ওষুধ বানিয়ে দিচ্ছি। ভালো করে দেখো হাতুন, খাবারে সমস্যা হয় কিভাবে? কেউ বিষ মিশায়নি তো? রুস্তম, সুলতানার সকালেও তিনি সুস্থ ছিলেন, হঠাৎ করে এমন কি হলো যে অচেতন হয়ে পড়লেন? ফারিয়া, সুলতানা, জাহাপনার বিশেষ হেকিমকে আসতে বলো। তিনি এসে দেখুক, হয়তো সুস্থ হয়ে উঠবে। যেমন আদেশ সুলতানা। আমার দাওয়াত গ্রহণ করে আপনারা প্রাসাদে আসায় আমি খুব খুশি হয়েছি। আশা করি এই ওয়াকফ প্রতিষ্ঠান আমাসিয়ার সমস্ত ভালো কাজের অংশীদার হবে। ইনশাআল্লাহ সুলতানা, আমিন। আমিন। খাওয়া শুরু করুন। মেহেরুন্নিসা, ওই হাতুনকে দেখতে পাচ্ছ? আমাসিয়ার সম্ভ্রান্ত পরিবারের সদস্য, পাশাজাদা পরিবারের। তোমাকে খুব পছন্দ করেছেন। শুনে খুশি হলাম সুলতানা। কিছুদিন আগে একবার এসেছিলেন, তখন তোমাকে দেখেছেন। ওনার এক ছেলে আছে, যদি তুমি রাজি থাকো তো ওনার ছেলের সাথে বিয়ে দিতে চান। বিয়ের প্রস্তাব মানে বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি সুলতানা। ঘাবড়ে যাচ্ছ কেন মেহেরুন্নিসা? তুমি উপযুক্ত, দেখতে সুন্দর। এখানে যত হাতুন দেখছো সবাই তোমার ব্যাপারে কম বেশি আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমার ওই হাতুনকেই বেশি ভালো লেগেছে। অনেক ভালো পরিবার, সবাই ওনার ছেলের প্রশংসা করে। একবার ভেবে দেখতে পারো। আমি শাহজাদার সাথে কথা বলেছি, সেও সম্মতি জানিয়েছে। আমি কি বলবো বুঝতে পারছি না, হঠাৎ করে এসব। তুমি ভালো করে ভেবে দেখো। বাবা। মেহরিমা, আমার আদরের একমাত্র শাহজাদি, কেমন লাগছে? ভয় পাইয়ে দিয়েছিলে। সবচেয়ে বেশি রুস্তম পাশাকে। তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। সুলতানা, চিন্তার কিছু নেই, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার জ্ঞান ফিরেছে। চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। হাতুন গাজানফার আগার সাথে ভালো ব্যবহার করেনি, অভিযোগ ফিরিয়ে নেবে না। আমি জানতাম ও একটা গাধা। এভাবে হবে না, বিষয়টা আমাকেই দেখতে হবে। তুমি
পাগল হয়ে যাওনি তো? তুমি শুধু আমাকে প্রাসাদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। অসম্ভব হাতুন, অসম্ভব। আমাকে মেরে ফেলবে। যদি এ কথা কোনোভাবে হুররাম সুলতান জানতে পারেন তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করনি, তখন কি হবে? ঠিক আছে, সাহায্য করব। বলো কি করতে হবে।